তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে হাজির হয়েছি। তা তোমরা টাইটেলে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কীরকম, মানে কী রিলেটিভ হতে চলেছে, ঠিক আছে? তো বলার আর কিছু নাই। আর আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো, দয়া করে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার অবশ্যই তুমি যারা করে দাও, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে যে গাড়ির কত এইচপি গাড়ি নিলে কীরকম লাভবান হবে, চাষের পক্ষে কত কিছু, মানে চাষের পক্ষে কত এইচপি গাড়ি ভালো হবে। তো তোমাদেরকে অল ডিটেলসে জানাবো। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, ফার্স্টেই তোমাদেরকে বলি যে কত এইচপি গাড়ি নিলে তোমরা লাভবান হবে আর কোন গাড়ির রোটার পক্ষে ভালো সেটাও তোমাদেরকে অল ডিটেলসে জানাবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো আমি ফার্স্টেই বলি যে অনেকজনা বলে যে না 50 এইচপি গাড়ি মানে চাষের পক্ষে ভালো, 35 এইচপি গাড়ি চাষের পক্ষে ভালো। আবার কেউ দেবে শখ করে আবার 55 এইচপি 60 এইচপি, মানে কাজ নাই ভাই, কোনো কিছু কাজ নাই, তাও শুধু 50 এইচপি 55 এইচপি গাড়ি নিয়ে থাকে। হ্যাঁ, তো ভিডিওটা মানে তাদের জন্য। হ্যাঁ, কেউ ভাবছো যে কত এইচপি গাড়ি নিলে আমি লাভবান হব, তো এটা কাজ অনুযায়ী হয়, ঠিক আছে? তো আমি ফার্স্টেই বলি যে যেখানে দেখবে তোমার 200 থেকে 300 বা এরকম মানে চার্জ দাও, ঠিক আছে, মানে ভাড়া খাটাও, তো তাদের লেগে বলি 45 থেকে 50 হর্স পাওয়ার গাড়ি বেটার। আমি 4 হুইলের কথা বলছি, হ্যাঁ, 2 হুইলের কথা বলি নাই। 2 হুইলের যদি বলো তাহলে কমেন্টে করবে, আমি পরবর্তীকালে ভিডিও আনার চেষ্টা করব। আমি 4 হুইলের কথাটা বলছি। তো যেটা হচ্ছে যে তোমার কেউ বলে যে 45 এইচপি গাড়ি চাষের পক্ষে বেটার, কেউ বলে 50 এইচপি, কেউ বলে 55, কেউ 60। হ্যাঁ, তো আমি একটা কথা বলি, এগুলো শুধুমাত্র কি দেখে হয়, মানে চাষ দেখে হয়, কত টাকা কি বছর তুমি কামাচ্ছ, এরকম ইনকামের ফলে তুমি গাড়িটা চালাবে। হ্যাঁ, তো বেকার তোমার বেশি চাষ হবে না, মানে বেশি তোমার গাড়ি খাটবে না, সেখানে তোমার 60 এইচপি গাড়ি নিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যেটা বলছি, তো দেখবে যে আমাদের যেমন বেশি কাজ হয় না, যেমন মানে আমাদেরটাই বলছি, ঠিক আছে? আমাদেরটা যেমন কাজ হয় যে তোমার বর্ষায় হলো তোমার 300 ঘন্টা, আর তোমার বড়োতে হলো তোমার 150 থেকে 200 ঘন্টা, ঠিক আছে? এটাই মিনিমাম কাজ। তো এটা কত হচ্ছে 300, আর ধরো 200ই, মানে ওইদিকে তোমার 200, 300 আর 200 কত হচ্ছে 500 ঘন্টা। তো 500 ঘন্টা কাজেতে আমি যেটা বলবো, হ্যাঁ, যে 45 থেকে 50 এইচপি গাড়ি নাও, পুরো বেটার। এর ওপরে গাড়ি নিতে যেও না। তো অনেকেই বলে যে 50 এইচপি, মানে 50 হর্স পাওয়ার 55 হর্স পাওয়ার 60 হর্স পাওয়ার যে গাড়িগুলো আছে ওইগুলো ভালো। কেউ বলে 50 থেকে মানে 50 নেবে না 55 নেবে। তো এইসব কিছু নাই ভাই, কেউ শখে বসে নেই, আর কেউ কাজ থেকে নেই। যে কাজ থেকে নেই সেই হলো বুদ্ধিমান, যে শখে বসে নেই সেটা আলাদা ব্যাপার। তার টাকা আছে ভাই, শখে বসে থাকতে পারে, সে নিতে পারে 50 কেন 70 হর্স গাড়ি নিতে পারে, ঠিক আছে? তো যারা ভাবছো যে মানে চাষের পক্ষে কোন গাড়ি, মানে কত হর্স গাড়ি নিলে আমি ঠকবো না, আমি লস খাবো না, আমার লাভবান হবে, তো তোমাদেরকে আমি মানে ওই হিসাবে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো আমি যেটা বলবো যে যদি তোমার ধরো বড় মানে তোমার আসারে তোমার 300 ঘন্টা, আর তোমার ওইদিকে তোমার ধরো 200 ঘন্টা, আমি মিনিমাম ধরলাম। হ্যাঁ, আমাদের যেরকম কাজ হয়, তো মোটামুটি বছরে 500 ঘন্টা, 500 ঘন্টা হচ্ছে, ঠিক আছে? তো ওই 500 ঘন্টায় আমি যেটা বলবো যে কেউ ভাববো, মানে ওই 500 ঘন্টায় আমি যেটা বলবো যে 45 থেকে 55 হর্স পাওয়ার গাড়ি নিন, পুরো বেটার গাড়ি পাবেন, ঠিক আছে? ভাত তো বলে ওটা টানবে, ঠিক আছে? কোনো কিছু প্রবলেম হবে না। আর যারা ভাবছো যে না এর থেকে আরও বড় গাড়ি কাদের জন্য সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। তো বড় গাড়িটা হচ্ছে যেই সব এলাকায় যেমন আলু চাষ হয়, হ্যাঁ, আলু চাষ হয় 1 নম্বর, ধান চাষও হয়, দুবার ধান চাষ হয়, আলু চাষ হয়, মানে সেই গাড়ি বেশিরভাগ বসে থাকেন। হ্যাঁ, সেই সব জায়গায় যারা 800 ঘন্টা 600 ঘন্টা, মানে 600 না বলছি, সরি, 700 ঘন্টা 800 ঘন্টা 900 ঘন্টা এরকম কাজ করে, তাদের পক্ষে 55 হর্স পাওয়ার 60 হর্স পাওয়ার গাড়ি মানাবে, কারণ তাদেরকে দিন রাত খাটাতে হবে। হ্যাঁ, আর 60 হর্স পাওয়ার গাড়ি কিন্তু মাটি কিন্তু ব্যাপক মাটি হয়, মাটি কিন্তু ভালো হয়, এটা কিন্তু বলবো না, খারাপ বলবো না, কারণ মাটি কিন্তু গাড়ি ভালো হয় 60 হর্স পাওয়ার গাড়ি। তো কেউ ভাবনা চিন্তা করছো যে 60 এইচপি বা গাড়ি, মানে 60 এইচপি গাড়ি নেবো, তো 60 এইচপি গাড়ি নেওয়া থেকে আমি যেটা বলবো যে 50 হর্স মানে 50 হর্স পাওয়ার ক্যাটাগরি নেওয়া অনেকটা বেটার। কারণ তোমার এদিকে তোমার অনেকটা খরচাও কম পড়বে। হ্যাঁ, তেল খরচাটা কম পড়বে, কারণ এইসব 740 এই যে গাড়িটা আছে, এই গাড়িটা তেল খরচা কিন্তু ভালোই তেল খরচা। হ্যাঁ, 7 লিটার ভাঙাতে লাগে, জমি ভাঙাতে 7 লিটার করে তেল লাগে। আর আর ব্যাপারটা হচ্ছে যে আর 60 এইচপি গাড়ি কারা ব্যবহার করে বলেছি, তাও তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। যারা তোমার ক্যালটিভের মানে পাঞ্জাবে দেখবে অনেক কিছু ফাল চলে, হ্যাঁ, ফ্লাগ, তারপরে তোমার বড় বড় রোটার ফেটার, হ্যাঁ, অনেক কিছু চলে সেখানে। আর ওই সবের জায়গায়
প্রত্যেক সময় মানে সব সময় বেশিরভাগ সময়ই দেখবে গাড়ি সব সময় তোমার খাটে, কোনো সময় বন্ধ যায় না, টুকটাক টুকটাক চলতেই থাকে ওদের। তো ওই সব এলাকায় কাজ ভালো হয়। তো ওইদিকে আর ওইদিকে লোডটাও প্রচুর, মানে ক্ষমতাবান গাড়ি ছাড়া পারবে না। এই যেমন 3300 3500 গাড়ি পারবে না কেন, পারবে। ওরা বেশিরভাগ গাড়ি সব মডিফাই করে ইঞ্জিন বড় করে, ঠিক আছে। 3500 গাড়ি কিনলেও ওরা ইঞ্জিন বড় করে টার্বো লাগে, অনেক কিছু ব্যাপার আছে, থাক ওই সব সম্বন্ধে বলবো না, ঠিক আছে। তো ওদের অনেক কিছু ভারী ভারী কাজ আছে, যার ফলে ওদেরকে 50 থেকে 60 হর্স গাড়ি কিনতে হয়। কিন্তু আমাদের এইসব এলাকায় কী হয় বলো তো, ধান চাষ হয় আর কোনো কোনো জায়গায় আলু চাষ। হ্যাঁ, আলু চাষটা বলে দিচ্ছি, যাদের নদিয়া বা হুগলি ওইদিকে যাদের চাষ, মানে তোমার ওই বালিমাটি টাইপের যাদের আলু চাষ বেশি হয়, সেই সব এলাকায় কী হয় বলো তো, সেই সব এলাকায় 55 থেকে 50 হর্স পাওয়ার বা 50 হর্স পাওয়ার নিলে তো সে তো ঠকবেই না, এক নম্বর কথা। আর দু নম্বর হচ্ছে কেউ যদি ভাবে যে 55 হর্স পাওয়ার বা 60 হর্স পাওয়ার এরকম ক্যাটাগরি গাড়ি নেবো, তাহলে আমি সেটা বলবো তাদের পক্ষে ঠিক আছে ভাই, না তাও যদি কাজ যদি হয় তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু ফালতু নিয়ে লাভ নাই। তো কেউ ভাবছে যে গাড়ি কিনে কিস্তি শোধ করবো, ঠিক আছে। তো আমরা আগেও গাড়ি চালিয়েছি, হ্যাঁ, এখনও এটা নতুন গাড়ি নিয়েছি। তো তোমাদেরকে কি বলবো, এই গাড়ি খাটিয়ে টাকা তুলে ভাই কিস্তি শোধ করতে পারবে না। হ্যাঁ, অনেকেই বলো যে না পারবো ভাই, মুখেতেই ফুটুনি। বেশিরভাগ জনে 100%-এর মধ্যে 75% লোকই বলবে যে পারি নাই গো, ঠিক আছে। তো সবাই আশা করি জানো যে ব্যাপারটা কীরকম কী হয় না হয় চাষের টাকার ক্ষেত্রে, কেউ সোজা করে টাকা দেয় না। তো এইভাবে চলে, বুঝলে তো, কোনো গাড়িটা চলে যায়। তা আমি কি চয়েস করবো যে তোমার গাড়িটা তুমি কিনে আনবে, নতুন গাড়ি 55 হর্স পাওয়ার, আমার কথা শুনে 55 হর্স বা 60 হর্স পাওয়ার গাড়ি কিনে আনবে, যে 2 দিন চালাবে, দিয়ে তারপর কিস্তি শোধ করতে পারবে না, একটা কি দুটো কিস্তি দিবে, তারপর আবার গাড়িটা এনে চলে গেলো। তো তোমাদের শখের গাড়ি, তুমি তখন ভাবছে শখের গাড়ি পুষলাম তা হলো না কো, মনটা খারাপ হবে, তোমার মানে গ্রামের লোকও নিন্দা করবে, ঠিক আছে, যে গাড়িটা কি টাকা মানে শোধ করতে পারলো না, কিস্তি দিতে পারলো না। তো আমি সবচেয়ে বেটার বলবো, যদি তুমি 500 ঘন্টা কি 600 ঘন্টা এরকম কাজ করে থাকো, ঠিক আছে, তো 50 হর্স পাওয়ার 35 হর্স পাওয়ার গাড়িগুলো নিয়ে, যেমন এটা 16 এক্সটি, এটা 50 কি 52 হর্স পাওয়ার ক্যাটাগরি গাড়ি। আবার আছে তোমার মহিন্দ্রা 575 টেক প্লাস, মানে টেক প্লাস, হ্যাঁ, যেটা তোমার 47 হর্স পাওয়ার ক্যাটাগরি গাড়ি। ওই গাড়িগুলো মাইলেজ ভালো। তো এই গাড়িগুলো মাইলেজ অতটা ভালো নয় গো, মানে কাজ আছে সেরকম ভাই, 855 মতো কাজ আছে এই গাড়িটা। তো এটা 50 থেকে 52 হর্স পাওয়ার ক্যাটাগরি, এই গাড়িটাও নিতে পারো বা মহিন্দ্র গাড়ি নিতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আর এক ভাই কমেন্ট করেছো যে মানে কোন ট্র্যাক্টর রোটাভেটার পক্ষে বেস্ট, হ্যাঁ, তাদের লাগে বলি ভিডিওটা। তো সব ট্র্যাক্টরই রোটাভেটার ভালো হয়, মানে কোনোটা কেউ ছুটে কম বেশি, মানে ছুটে বেশি কেউ ছুটে কম গাড়ি, হ্যাঁ। তো আমাদের গাড়িটা হাইলো গাড়ি, এটা হাইলো মিডিয়াম নয়, হাইলো গাড়ি, ঠিক আছে। অত মানে মহিন্দ্র 575 সাথে লাগালে ছুটতে পারবে না। তো আমি যেটা বলবো যে তেল প্লাস গাড়ি খরচা সব দিক থেকে মেনটেন করে যদি তুমি চালাও, যে গাড়ি স্পিডে ছুটবে, রোটাভেটার পারফরমেন্স ভালো দেবে, তো আমি একটা সাজেশন করব, হ্যাঁ। তো মানে কোনো গাড়িকে ছোটো করছি না, ঠিক আছে। তো আমার যেটা মন বলছে সেটাই তোমাদেরকে বলছি। নিউ হল্যান্ড নিতে পারো, নিউ হল্যান্ড 3600-2, ওই গাড়িটা তেল খরচা যেরকম কম, সব কিছু দিক থেকেই খরচা কম, হ্যাঁ। গাড়িটার পারফরমেন্স খুবই দুর্দান্ত পারফরমেন্স, গাড়িটা ছুটে ভালো, গাড়িটা হার্ডনিও ভালো, ঠিক আছে। আর কেউ ভাবছে যে মহিন্দ্র নেবো, সে নিতে পারো ভাই, শখের গাড়ি নিতে পারো, ইচ্ছা করে যদি কেউ নিতে পারো তাহলে নিয়ে থাকো, যার যেটা ভালো লাগে, রুচি যেটা থাকে সেটাই মানাবে, ঠিক আছে। তো আমি এটা বললাম, এক ভাই কমেন্ট করেছো, তো তুমি বুঝতে পারলে। আর কী জন্য বলছি দেখো, এইসব গাড়িগুলো কী বলো তো, তোমার ছুটে কম, মানে হাইলো তো ছুটে কম, হাইলো মিডিয়াম আছে, তো মিডিয়ামও ওইগুলো খারাপ ছুটে না, ওইগুলো মোটামুটি ভালোই ছুটে। তো তেল খরচা বেশি ভাই, এর তেল খরচা বেশি। আবার জন ডিয়ার ছুটে ভালো, কিন্তু এরও তেল খরচা খুবই বেশি, জন ডিয়ারও তেল খরচা খুব বেশি। তাই তোমাদেরকে চয়েস করে যে কমেন্টটা করেছে তাদের জন্যই, মানে তার জন্যই বলছি, হ্যাঁ। তো নিউ হল্যান্ড খুবই ভালো গাড়ি, নিউ হল্যান্ড খুবই ভালো কোম্পানি গাড়ি, ঠিক আছে। কে কী বলো তার নাই ঠিক, মানে ঠিকঠাক বলতে কি, আমি তাদের মন্তব্যে কোনো কিছু উত্তর দিচ্ছি না, হ্যাঁ। কেউ বলো যে না খারাপ গাড়ি, ভালো গাড়ি, তো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়েই ভালো থাকো, হ্যাঁ, সে সেটা নিয়েই চালাও। তো ফালতু বলে লাভ নাই। আর আমার যেটা মন বলছে ভাই, ওই গাড়ি নিলে তেল খরচা 5 থেকে 5.5 লিটার বা 6 লিটার, খুব জোর 6 লিটার খাবে, আর ভাই 7 লিটার চলে যাবে। তোমাদের কি বলে, তা ওই গাড়িটা নেওয়াই চয়েস করবো, ঠিক আছে। তো সব দিকে মেনটেন করে আমি বলছি যে তোমার নিউ হল্যান্ড গাড়িটা খুবই ভালো। আবার ম্যাসি গাড়ি, তোমার কেউ বলবে যে ম্যাসি গাড়ি তো তেল খরচা খুবই কম, তো ওই গাড়িটা নিতে বললে না কেন।
আমি কথা বলছি শুনো, মেসি গাড়ি খুবই ভালো গাড়ি, তেল খরচা খুবই কম, অনেক অনেক কিছু দিক থেকে ওর নষ্ট হয় বা ওটা গাড়িটা প্রবলেমটা দেখা যায় তোমার 2 থেকে 3 বছর বা 4 বছর চালানোর পর ওই গাড়িটা প্রবলেম আসে, মানে বেশি খাটলে ওই গাড়িটা প্রবলেম চলে আসবে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি মানে বেশিরভাগ সময় গাড়ি পেছনে খরচা করতে হবে, প্রচুর গাড়ি খরচা করতে হবে। তাই তোমাদেরকে ওই গাড়ি থেকে আমি বেটার বলছি নিউ হল্যান্ড নিও, নিউ হল্যান্ড 3600-2। যারা যাদের নিউ হল্যান্ড ভালো লাগে তার জন্য অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবে যে কেমন কি হলো ভিডিওটা, ঠিক আছে? তো ভিডিওটা আর বড় করছি না, এখানের মধ্যে রাখলাম। হ্যাঁ, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।